শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব নবম দশম গণিত সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে অনুশীলনী 7.1 6 নং প্রশ্ন নিয়ে। এখানে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা এখন জানবো সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে কিভাবে বাহুর দৈর্ঘ্য বের করতে হয় এবং সেই বাহু দিয়ে কিভাবে ত্রিভুজটি আঁকতে হয়। আমাদের এই যে একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকলে পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করার কৌশলটা আমাদের কিন্তু শিখতে হবে বা জানতে হবে। তাহলে চলো আজকে আমরা পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করব এবং সেই একটি ভাগকে একটি বাহু বিবেচনা করে বা বাহু ধরে ত্রিভুজটি অঙ্কন করব। দেখো, শুরুতেই একটি পরিসীমা আমরা নিয়ে নিব। পরিসীমার মাপটা নিচ্ছি 9 সেন্টিমিটারের কাছাকাছি। আমি যে কম্পাসটা এখানে ব্যবহার করছি তাতে 9 সেন্টিমিটারের বেশি অঙ্কন করা সম্ভব না। পরীক্ষাতে যেরকম দেওয়া থাকবে তোমাদের কম্পাস অনুসারে তোমরা সেইভাবে অঙ্কন করতে পারবে। তোমরা জাস্ট কৌশলটা এখন শেখো কিভাবে আঁকতে হয়। তাহলে আমরা একটা পরিসীমা নিলাম, এই পরিসীমার একটি নামকরণ করে রাখবো। পরিসীমার নাম দিলাম পি। এখন এই পি কে সমান 3 ভাগে ভাগ করতে হবে। তো 3 ভাগে ভাগ করতে হলে আমরা কি করব? আমরা এই পি এর দুই প্রান্তে দুইটি একান্তর কোণ অঙ্কন করব। একান্তর কোণ অঙ্কন করে তারপর তাকে সমান 3 ভাগে ভাগ করব। তাহলে দেখো, প্রথমে কি করব? যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। অর্থাৎ আমরা কোণের সমান করে কোণ আঁকবো। দেখো, এই যে এইখানে যে কোণটা আঁকবো ঠিক সেম কোণ এই অপর প্রান্তে বা অপর প্রান্ত বিন্দু, যেটা এই প্রান্ত বিন্দুতে আমরা অঙ্কন করব। দেখো, খেয়াল করো, এই যে দেখো একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করেছি। আমরা একান্তর কোণ আঁকবো, আগেই বলেছি একান্তর কোণ আঁকবো। এই দেখো বৃত্তচাপ এঁকে নিলাম। ঠিক এই মাপ নিয়ে আবার এই প্রান্তেও কি করব? বৃত্তচাপ অঙ্কন করব। আমাদের উদ্দেশ্য হলো কোণের সমান করে কোণ আঁকা। এই যে বৃত্তচাপ কেটে নিলাম। এখন দুই প্রান্তে আমরা স্কেলের সাহায্যে কোণটি অঙ্কন সম্পন্ন করব। দেখো ভালো করে, এই যে একটি কোণের বাহু এঁকে নিলাম। এবার এই প্রান্তেও ঠিক কি করব? এরকম একটি কোণের বাহু আমরা এঁকে নিব, তাহলে কোণ আঁকা সম্পন্ন হবে। দেখো, তাহলে একান্তর কোণ আঁকা আমাদের শেষ হলো। এবার দেখো, কোণের যে দুইটা বাহু আমরা এঁকেছি, এই বাহু দুটো থেকে সমান মাপের দুইটি অংশ করে উভয় রেখাংশ থেকেই, কোণের বাহু থেকেই কেটে নিব একই মাপ নিয়ে। তবে মাপটা প্রথমে যে কোনো মাপ, এরপরে একেবারে ওই নির্দিষ্ট মাপ নিয়ে কাটবো। দেখো, এই যে পরিমাণ এটা নিলাম, এটা কিন্তু যে কোনো মাপ নিয়েই কেটেছি। এখন কিন্তু ওই মাপ আর কমাবো না, একই মাপ রেখে দিব। ঠিক একইভাবে এই যে অপর প্রান্তে যে কোণের বাহুটি আঁকা আছে, এই বাহুতেও আমাদের সেম কাজ করতে হবে। এই যে একটা অংশ কেটে নিলাম। এবার দেখো, ঠিক এই বিন্দুকে কেন্দ্র করে আরো একটি অংশ কেটে নিব। এই যে কেটে নিলাম। এতে এই পি যে পরিসীমা ছিল এটা সমান 3 ভাগে এখন ভাগ হবে। আমরা স্কেল দিয়ে যোগ করে এই ভাগকৃত অংশটুকু দেখব। দেখো, স্কেলটি এইভাবে ধরে পেন্সিল দিয়ে এই যে এই ছেদবিন্দু দুটো যোগ করে দিতে হবে। ঠিক একইভাবে আমরা আরো যে দুটো অংশ কেটে রেখেছিলাম, সেই দুটো অংশ ঠিক এভাবে পেন্সিল দিয়ে আমরা যোগ করে দিব। দেখো, এভাবে স্কেলটি ধরে সুন্দর করে পেন্সিল দিয়ে এরকম দাগ করে দিবে। এইভাবে এই দাগ দুটো টেনে দেওয়ার ফলে পি যে পরিসীমা নেওয়া ছিল এটা সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। আমরা এখন ভাগকৃত অংশটুকু যদি দেখি, দেখো এই যে এই একটা ভাগ, এইখান থেকে এইটুকু একটা ভাগ, এইখান থেকে এইটুকু একটা ভাগ এবং লাস্ট এই যে এইখান থেকে এইটুকু একটা ভাগ, সমান 3 ভাগে ভাগ হয়েছে। এবং এক এক ভাগের নাম হলো p/3 বা 1/3 ইন্টু p/3। তাহলে প্রত্যেকটা অংশ p/3, অর্থাৎ পি এর 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা বাহু পেয়ে গেছি, জাস্ট এই বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে আমরা এখন ত্রিভুজটি অঙ্কন করব। দেখো, এবার যে কোনো একটি রশ্মি নিব। এই যে কোনো একটি রশ্মি নিয়ে নিলাম। রশ্মিটির আমরা নামকরণ করে দিব। দেখো, রশ্মিটি নিলাম বিই। তোমরা যে কোনো রশ্মি নিতে পারবে। এই রশ্মি থেকে আমরা এখন p/3 বা পি এর 3 ভাগের 1 ভাগের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বি থেকে একটা অংশ কেটে নিব। দেখো, এই যে এভাবে আমরা পি এর দেখো 3 ভাগের 1 ভাগের সমান করে একটা অংশ কেটে নিলাম, কারণ এটাই হলো ওই সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। কেন এক বাহুর দৈর্ঘ্য? কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। যেহেতু আমরা পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করেছি, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য অবশ্যই পেয়ে যাব। এখন এটাকে বি বিন্দুতে এনে স্থাপন করব। বি বিন্দুকে কেন্দ্র করে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে
বিই থেকে বিসি অংশ কেটে নিব। তাহলে এটার নাম দিলাম বিসি। এখন দেখো এই একই ব্যাসার্ধ নিয়ে, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই সমান, সেহেতু একই ব্যাসার্ধ নিয়ে কী করব, বিসি এর একই পাশে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। যেহেতু বি বিন্দুতে আমাদের কেন্দ্র করাই আছে, তাহলে একটি বৃত্তচাপ এঁকে নিলাম। এবার দেখো সি বিন্দুকে কেন্দ্র করে ঠিক ওই একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আমরা কেটে নিব। দেখো এই যে সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ কেটে নিলাম। এখন এই বৃত্তচাপ দুটো পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটির নাম দিয়ে দিলাম এ। এখন কি করব, এখন এ বি এবং এসি যোগ করব, তাহলে আমরা ত্রিভুজটি পেয়ে যাব। আমরা স্কেলের সাহায্যে যোগ করব। দেখো এই যে এ বিন্দু এবং সি বিন্দু যোগ করে দিলাম। এবার এ বিন্দু ও বি বিন্দু যোগ করব। দেখো স্কেলটি সাবধানে বসিয়ে যোগ করবে, যাতে বিন্দুগুলো একদম পরিপূর্ণভাবে যোগ করলে ত্রিভুজটি পাওয়া যায়। দেখো এই যে এ এবং বি বিন্দু কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে এ ও বি বিন্দু এবং এ ও সি বিন্দু যোগ করার ফলে আমরা ত্রিভুজ পেয়ে গেছি। এই ত্রিভুজটির নাম হয়েছে এবিসি এবং এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমরা যতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে কাজ করেছিলাম বা যতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ এঁকেছিলাম, জাস্ট সেটা এখন লিখবো। দেখো এটা নিয়েছিলাম p/3, এখানেও এটা p/3, এখানেও নিয়েছি এটা p/3। তাহলে আমাদের ত্রিভুজটি আঁকা সম্পন্ন হলো। এখন এই যে ত্রিভুজটির বর্ণনা কিভাবে লিখতে হবে এ বিষয়ে আমি ভিডিওর শেষে লিখিত তথ্য দিয়ে দেব, তোমরা ওখান থেকে দেখে নিবে। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় কিন্তু শিখেছি আজকে। একটা বিষয় হলো একটি রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করা যায় কিভাবে, এবং পরিসীমা দেওয়া থাকলে কিভাবে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আশা করি তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো অবশ্যই অবশ্যই অনেক ভালোভাবে এগুলো জানতে পারবে, এগুলো শিখতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।